সুধী দর্শক, পাসপোর্ট সংক্রান্ত আলোচনায় আজকে আমরা জানব কূটনৈতিক পাসপোর্ট কি এবং কারা এই পাসপোর্ট পেয়ে থাকেন। কূটনৈতিক পাসপোর্ট একে ইংরেজিতে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বলা হয়। রাষ্ট্রের কূটনৈতিক ও উচ্চপদস্থ প্রতিনিধিদের আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার কাজে ভ্রমণের জন্য এই পাসপোর্ট ব্যবহৃত হয়। দুইটি দেশের সরকারি পর্যায়ে যখন বিভিন্ন ধরনের আলোচনা বা দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হয়, তখন দুই দেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ সফর করে থাকেন। সরকারের এই উচ্চ পর্যায়ের সফরকারী ব্যক্তিগণ যে বিশেষ ধরনের পাসপোর্ট ব্যবহার করে থাকেন, সেগুলোকে কূটনৈতিক পাসপোর্ট বলা হয়ে থাকে। বাংলাদেশে কূটনৈতিক পাসপোর্টের কভারের বর্ণ সাধারণত লাল হয়ে থাকে। এজন্য বাংলাদেশে কূটনৈতিক পাসপোর্টকে সাধারণভাবে লাল পাসপোর্টও বলা হয়ে থাকে। বিশ্বের বেশিরভাগ দেশের ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট লাল রঙের হয়ে থাকে, তবে অন্যান্য রঙের পাসপোর্টও দেখা যায়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও এই মর্যাদার কর্মকর্তা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাডার কর্মকর্তাবৃন্দ এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে পদায়িত যে কোনো ক্যাডার কর্মকর্তা, সাংবিধানিক পদধারী ব্যক্তিবর্গ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বিধি অনুযায়ী কূটনৈতিক পাসপোর্ট লাভ করে থাকেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে বিদেশে বাংলাদেশের দূতাবাসে কর্মরত ক্যাডার কর্মকর্তাগণের স্ত্রী বা স্বামী ও তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানও কূটনৈতিক পাসপোর্ট লাভ করেন। কূটনৈতিক লাল পাসপোর্ট যাদের আছে, তাদের বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসা প্রয়োজন হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোট ভার্বালের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে আবেদন করতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।